अभी एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। মঙ্গলবার রাজ্যসভা সংসদ ভবনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আম্বেদকরকে করা অপমানজনক বক্তব্যের বিরুদ্ধে সরব কংগ্রেস। আসানসোল জিটি রোডে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে রাস্তা অবরোধ করে কংগ্রেস। এই কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতলিকাও দাহ করা হয় এবং তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। अमित शाह मुर्दाबाद मुर्दाबाद बीजेपी मुर्दाबाद मुर्दाबाद बाबा साहब का ये आत्मा नहीं चलेगा हिंदुस्तान, बाबा साहब का ये आत्मा नहीं चलेगा हिंदुस्तान। आपने देखा है कि बाबा साहब अम्बेडकर जी का अपमान किया गया उनके ऊपर में, जो देश के गृह मंत्री ने किया राज्यसभा के अंदर में। ये बहुत बदनसीबी की बात है देश के लिए कि जिस संविधान को लेके शपथ लिए थे, उसी जो राष्ट्रपिता जो पिता थे उनका अपमान किया गया। आज उसी के विरोध में हम लोग आसनसोल के जीटी रोड में बाबा साहब अम्बेडकर के मूर्ति पे हम लोग पहले माला चढ़ाए और उसके बाद रोड हम लोग रास्ते को रोके और वहाँ पे गृह मंत्री अमित शाह जी का हम लोगों ने पुतला जलाया। ভারত গত পরশু 17 তারিখ ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চ কক্ষে অর্থাৎ রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ দেশের গৃহমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে যে আসনে বসে আছে সেই সংবিধান প্রণেতার নাম নেওয়াটা নাকি বলছে ফ্যাশন হয়ে গেছে। বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেব ये अभी फैशन हो गया, ये অমিত শাহ बोल रहा है। মানে এটা হচ্ছে দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্য। আসলে আজকে বাবা সাহেবের প্রতি এদের রাগ কেন? আজকে সারা দেশ সংবিধানের উপর বেশ করে যারা 400 পারে স্বপ্ন দেখেছিল তাদেরকে ইভিএম এর ভরসায় 240-এ নামিয়েছে। এই ইভিএম না থাকলে এরা 160-65তে আটকে যেত। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈটুন্ডির সহকর্মীরা। প্রসেনজিৎ পৈটুন্ডি এবং শাহ আলম বলেন যে সংবিধানের রচয়িতা ভীমরাও আম্বেদকরকে তিনি অপমান করেছেন, তাই তারা এদিন রাস্তা অবরোধ করে অমিত শাহের কুশপুতলিকা দাহ করে এর তীব্র প্রতিবাদ জানান। জয় 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 ভীম, বাবা সাহেব অমর রহে, অমর রহে, অমর রহে, বাবা সাহেব অমর রহে, অমর রহে, অমর রহে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।